হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আজ হচ্ছে মাঘী পূর্ণিমা। হ্যাঁ, খুবই ভালো একটা দিন। তো এমনিতে পূর্ণিমাতে কী বলো তো, প্রতিটা পূর্ণিমাতেই আমি ভগবানকে একটু ভোগ দেওয়ার, নারায়ণ বিষ্ণুকে একটু ভোগ দেওয়ার চেষ্টা করি। এবার কোনো পূর্ণিমাতে কোনো একটা হয়তো অসুবিধা হলে তখন হয়তো ভোগটা দেওয়া হয় না, তখন একটু এমনি পুজোটা করা হয়। তো আর মেয়ের এখানে অনেক রকমের অসুবিধা আছে, যে ছোটো বাচ্চা, তারপরে মেয়ের ডিউটিটা একটু অন্য ধরনের। হ্যাঁ, তো সেই জন্য তবে চেষ্টা করি যাতে পূর্ণিমাগুলোতে একটু করতে পারি আর কি। হ্যাঁ, আর মেয়ে মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র করে দেয় আমাকে, আর আমি সব গুছিয়ে দিই, আর মেয়েই সমস্ত পুজো টুজো ওকে দিয়েই করায় আর কি। হ্যাঁ, তো আর যেদিন ওর একটু তাড়াহুড়ো থাকে, চলে যায়, তখন হয়তো আমি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তখন একটু করি, এইভাবে হয় আর কি। তো ও চেষ্টা করে যাতে পূর্ণিমার দিনগুলিতে মোটামুটি ডিউটিটা একটু বিকেলের দিকে নেবার এরকম চেষ্টা করে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা সমস্ত আয়োজন করেছি পুজোর। হ্যাঁ, আর এখানে এমনি ছোট করে করা হয়। আর আমার ওখানে তখন সত্যনারায়ণ হতো প্রতি পূর্ণিমাতে। আর ওর বাবা যখন ছিল তখন বেশ বড় করেই আমরা প্রত্যেক মাসে একবার করে একটা প্রত্যেক পূর্ণিমাতে পুজোটা হতো। আর পুরো পাড়ার লোককে, সমস্ত ধারে কাছে বন্ধু বান্ধব যারাই থাকতো সবাই আসতো। হ্যাঁ, বেশ বড় সড়ো করেই করা হতো। আর যদিও ভগবানের পুজোতে ছোট বড় কোনো ব্যাপার নয়, তবুও আর কি মানে সবাইকে ডাকা হতো আর কি। হ্যাঁ, আর ওর বাবা তো বাইরে পোস্টিং ছিল, তো তখন আসার চেষ্টা করতো যাতে পূর্ণিমাতে আসতে পারে, কারণ কি অনেক জোগাড় যন্ত্রের ব্যাপার ছিল। তো সত্যনারায়ণ পুজো মানে তো জানো তোমরা, অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়। হ্যাঁ, তো ওর বাবা না থাকলে আমাদের ভীষণই অসুবিধা হতো। আর আমার একটা ছিল যে প্রত্যেক পূর্ণিমায় আমি করবো এরকম আর কি। তো তারপরে কি বলো তো, সব কিছুই ঠিকঠাকই চলছিল। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে গেল, তারপর থেকে আর সেইভাবে নিয়ম মেনে সেইভাবে আর অত করা হয়নি। তখন আমি বাড়িতেই এই 5 রকমের ভাজা, লুচি, পায়েস, মিষ্টি এইসব দিয়ে আমি ভগবানের ভোগটা পূর্ণিমাতে দেওয়ার চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, সত্যনারায়ণ করা মানে তো বুঝতেই পারছো। হ্যাঁ, এবারে যাই হোক, তো তবুও করি, কোনো সময় সুযোগ হলে করি। আর মেয়ের এখানে তো মানে একটু অসুবিধা আছেই, তবুও ও মোটামুটি চেষ্টা করে। হ্যাঁ, আর এই যে দেখো 5 রকমের ভাজা আমি করে নিয়েছি। তারপরে এদিকে লুচিটা, আর যেহেতু সমস্ত ঠাকুরের সমস্ত থালা বাসন বার করে তারপরে করতে হয়, তো এবারে সেই জন্য সকাল সকাল উঠেই আমরা করেছি। আর মেয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে চলে এসেছে। স্নান করে এলে কী হয়, একটু ও তখন পুজোর জায়গাটা একটু গুছাতে পারে। আর ওই পুজোটা অ্যাকচুয়ালি করে, আমি সমস্ত জোগাড় করে দিই ওকে, আর সমস্ত বানিয়ে দিই। আর বেশ ভালো লাগে পূর্ণিমাতে কিছু না করলে না, কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগে। আসলে সব দিন করে এসেছি তো, আর এখন কি বলো তো, নিজের বাড়িতে এখন থাকি না আমি, এখন মেয়ের এখানে আছি, যেহেতু ওর ছোটো বাচ্চাটা আছে সেই জন্য। আর ও যেহেতু একটা সার্ভিস করে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমাকে এখানেই থাকতে হয়। হ্যাঁ, আর ওর হাজব্যান্ড মানে আমার জামাইও বাইরে থাকে। এবারে একা একা কী করে বাচ্চাটা নিয়ে থাকবে, সেই জন্য আমার এখানে থাকা। তো দেখো, লুচিগুলি আমি সমস্ত বানিয়ে নিচ্ছি। আর এখানে সেইভাবে প্রসাদ দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না, তো এবারে যাকে পাওয়া যায় তাকেই আমরা দিয়ে দিই। হ্যাঁ, একটু প্রসাদ তো দিতে হবে, আর ওই থানার হয়তো কাউকে একটু দেওয়া হলো, এরকমভাবে দেওয়া হয় আর কি। আর ওখানে হলে কি হতো, পাড়ার মোটামুটি পাশাপাশি কয়েকজনকে প্রসাদ আমি পাঠিয়ে দিতাম। হ্যাঁ, সমস্ত প্রসাদ আমি বিলি করে দিতাম। তো প্রসাদ তো দিতে হবে, তা না হলে পুজোর তো সার্থকতা নেই। হ্যাঁ, এবারে আর এখানে তো সেরকম কাউকে সেভাবে চিনি না আমরা, যেহেতু নতুন। হ্যাঁ, তো তবুও চেষ্টা করি। হ্যাঁ, হাতের কাছে যাকে পাই তাকে দিই, তারপরে থানার অনেককেই পাঠানো হয় প্রসাদ। হ্যাঁ, তো এইভাবেই পুজোটা করা হয়, আর ভালোও লাগে। একটু পূর্ণিমার দিন একটু পুজো করলে কী বলো তো, মনটাও ভালো লাগে। আর আমারও তো মানে
কি বলবো, মনটা তো সবসময় মানে একরকম থাকে না। হ্যাঁ, এবারে পুজো টুজো করলে একটু মনে হয় যেন একটু শান্তি, এরকম আর কি ব্যাপারটা। আর বাড়িতে থাকলে কি হয়, অনেক গাছ টাছ নিয়ে এইসব নিয়ে ভুলে থাকি। এখানে তো ওসব কিছু নেই, এখানে আমাদের রিক্সোনাকে নিয়ে থাকি। এবার রিক্সোনা যখন ঘুমিয়ে পড়ে না, তখন আমার সময় কাটানোটা ভীষণই অসুবিধা হয়। হ্যাঁ, তখন ওই ফোন নিয়ে এইভাবেই হয়। আর তো এইভাবে দেখো আমি সমস্ত লুচিগুলি বানিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, পায়েসটাও হয়ে গেছে। হ্যাঁ, কারণ পায়েস তো একটু দিতেই হবে নারায়ণ কে যখন দিচ্ছি ভোগটা। হ্যাঁ, আর এমনি কোনো দিন আমি খিচুড়িও বানাই, খিচুড়ি তারপরে ভোগে, হ্যাঁ ভোগের খিচুড়ি বানাই, তারপরে 5 রকমের ভাজা তরকারি এগুলোও বানাই। তো আজকে এই যে সমস্ত বানানো হয়ে গেছে, আর আমি এখানে সমস্ত গুছিয়ে দিয়েছি। আর মেয়ে সমস্ত এই যে মেয়ে তো স্নান করে অনেকক্ষণই এসছে, সকাল সকালই আমরা পূর্ণিমার দিন এমনিতে স্নান করে নিই। আর আমি এমনিতে সকালেই স্নান করি, তো মেয়ের হয়তো একটু দেরি হয়, আজকেও তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর আমাদের রিক্সোনা কি বলো তো, ঘুমোলে ঠিক আছে, এবার না ঘুমোলে কি করে, ওকে এখানে যদি ঢুকতে দেওয়া হয় না এই ঠাকুরের জায়গায়, তাহলে সমস্ত নিয়ে ছড়িয়ে দেবে। হ্যাঁ, আর ভীষণই একটু মানে কি বলবো, ও এই ধরনের জিনিস না ও বোঝে না যে কি ব্যাপারটা, তখন ওই সমস্ত দেখবে ছড়িয়ে দেবে। সেই জন্য ওকে তো বাইরে রেখে এসে দরজা বন্ধ করে আমরা পুজো করছি এখানে। হ্যাঁ, কিছু করার নেই। আর ও এমনিতে অনেক কিছু পারে, ও সেই ছোটোবেলা থেকে তো দেখছে আমাদের বাড়িতে পুজো হয়, এবারে গোছাতেও পারে, সবই পারে, কিন্তু সময় করতে পারে না আর কি, যেহেতু ছোটো বাচ্চা সময়টা করতে পারে না, সেই জন্য আমি করে দিচ্ছি এখন। আর আমি না থাকলে তো ও একা একা এসব করতে পারবে না। আর আমাদের রিক্সোনাকে নিয়ে সেই যখন 6+ বয়স ছিল, তখনই আমরা চলে গিয়েছিলাম ঘাটালে। হ্যাঁ, ঘাটালে পোস্টিং ছিল মেয়ে, তারপরে ঘাটাল থেকে তারপরে মেদিনীপুর পোস্টিং এসছে। তো ওখানেও আমরা পুজো করতাম। হ্যাঁ, ও ছোটো ছিল তাও পুজো করতাম। কী বলো তো, আমাদের সেই পুজো করা অভ্যেস তো, এবারে কীরকম যেন একটা লাগে, পূর্ণিমার দিন একটু পুজো করবো না, সেটা কীরকম হয়। হ্যাঁ, আর যখন বাড়িতে পুজো হতো তখন তো আমরা আগের দিন থেকে নিরামিষ খেয়ে থাকতাম। হ্যাঁ, আর এখানে সেইভাবে অতটা হয়তো পালা হয় না, তবে চেষ্টা করি। তো এই যে দেখো আমাদের পুজো মেয়ে কমপ্লিট করে দিয়েছে। আর এদিকে আমাদের রিক্সোনা দেখো এখানে এই যে খেলাধুলো করছে, সকাল সকাল উঠে সমস্ত গাড়ি ছড়িয়ে দিয়েছে চারদিকে। আর এখানে ডাইনিংটা বড় আছে বলে কি বলো তো, গাড়ি নিয়ে খেলতে সুবিধা হয় ওর। আর যে ঘাটালে যখন ছিলাম না, সেখানেও মেয়ে একটা বেশ বড় বাড়ি ভাড়া নিয়েছিল, সেখানেও বাড়িটা বেশ বড় ছিল, ওখানে ও হাঁটতে শিখেছিল। হ্যাঁ, এবারে পুরো মানে ডাইনিংয়ে হেঁটে হেঁটে বেড়াতো। তো দেখো এখানে এই যে সমস্ত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে খেলা। আর যেহেতু বাইরে বের করা যায় না এখানে, হ্যাঁ এখানে একদম বাড়ির পাশেই রাস্তা, তো সবসময়ই বাইক যাচ্ছে, হ্যাঁ তারপর টোটো যাচ্ছে, এবারে সেই জন্য ঘরের মধ্যেই খেলাধুলো হয় আর কি। আর এই যে দেখো পুজো সেরে তাড়াতাড়ি করে জল খাবার খেয়ে নিয়েছিলাম, এমনিতেই একটু দেরি হয়েছে জল খাবার খেতে, সেই 11টা হয়ে গেছে পুজো করে। তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ভাত খেতে খেতে তো আমাদের অনেক দেরি হলো। হ্যাঁ, তো ভাত, তারপরে এখানে একটা সবজি করেছি আমি ডাঁটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, আলু টালু দিয়ে সমস্ত দিয়ে একটা সবজি করেছি। হ্যাঁ, একটু ঝোল ঝোল করেছি একটু, ডাল আর বানাইনি আজকে। ডাল মেয়ে বললো যে দুজনই তো খাবো, আর ডাল বানাতে হবে না। তারপরে এই যে উচ্ছে ভাজা, আর কি বলো তো, নিরামিষ যেদিন হয় সেদিন একটু ভাজাভাজিটা মানে বেশি হয়। আর এখানে দেখো বিনস ভাজা করেছি, বিনসগুলিকে ছোটো ছোটো করে কেটে ভাজা করেছি, খুব ভালো লাগে, এটা কচি কচি বিনস আছে। আর এখানে বেগুন ভাজা, আর এখানে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করেছি। কালো জিরে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি। আর করেছি এখানে চাটনি। হ্যাঁ, এটা হচ্ছে আমচুরের চাটনি, নিরামিষে ভীষণই টেস্টি হয়। তো
আর যেহেতু জলখাবার খেতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আমাদের ভাত খেতে খেতে তো সেই মানে 3:30-এর আগে আর মানে খেতে ইচ্ছেই করলো না। হ্যাঁ, তো আর রান্না হতেও একটু দেরি হয়েছে। তারপরে আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। সবাইকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।